মানুষ যদি জানতো যে মুসল্লির সামনে দিয়ে পার হলে মাজা আলাইহি কি পাপ হবে, এমনটা জানলে সে 40 অপেক্ষা করত। আবুল নাজর বলেন, আমি বলতে পারছি না আল্লাহ রাসূল 40 বছর বললেন না 40 মাস বললেন না 40 দিন বললেন। আপনার মাস দিয়ে সূত্রার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হাত দিয়ে ঠেকাতে হবে, জোর করে চলে গেলে সম্ভবপর শক্তি প্রয়োগ করে ঠেকাতে হবে। এরপরে যদি সে চলে যায়, আল্লাহ রাসূল তাকে শয়তান বলেছে। আপনার তো দেওয়ালে লেখা আছে লাল বাতিতে সালাত হবে, মানে প্রত্যেক জায়গাতে ধর্মকে এমন ভাবে আঘাত করা হয়েছে যা হিসাবের বাইরে। আমি আমার লম্বা তদন্ত অভিজ্ঞতা নিয়ে বলছি, তবে আমি মানুষ মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জুমার খুতবার ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাত আদায়ের জন্য সূত্রা ব্যবহার করতে হবে। যে একটি লাঠি বা কিছু সামনে রেখে দেওয়া হয়। আমাদের আলোচনায় উল্লেখযোগ্য আলোচনা থাকবে মসজিদ ছাড়া যে কোনো জায়গায় সালাত আদায় করলে সূত্রা ব্যবহার করতেই হবে। উল্লেখযোগ্য আলোচনা থাকবে সালাতের সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ। বিশেষভাবে আলোচনা থাকবে মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে কি না, পিলারের মাঝে সালাত আদায় করা যাবে কি না, মসজিদে ঢুকে সালাত আদায় করলে কোথায় সালাত আদায় করা উত্তম, ভালো, সহজ হবে। বিষয়গুলি সামনে রেখে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা আমাদের হাজারো মসজিদে যে সব নিয়ম চলছে তার অনেকাংশে বিপরীত হবে বলে আমরা অনুমান করছি। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম বিপরীত হলে কিছু করার নাই। বলছিলাম আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ মাত্র বিপদগ্রস্ত, সমস্যার মুখোমুখি হয়, বা মানুষ মাত্র দুনিয়াবি চাহিদার প্রয়োজন থাকে, পরকালেও কিছু চাওয়ার থাকে। অতএব তোমরা আল্লাহর কাছে চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। চাওয়ার একটি বড় মাধ্যম সালাত, পীর বা ওলিয়া আউলিয়া নয়। 2 রাকাত সালাত আদায় করেই নিজের বিষয়টি আল্লাহর কাছে বলতে হবে। বলাতে পৃথিবীর সবাই সমান। রাজা ধীরাজ, ফকির মিসকিন, জঙ্গলে আছে, ড্রেনে পড়ে আছে, সবারই সমান অধিকার আল্লাহর কাছে একইভাবে বলতে পারে। যা আল্লাহ তাআলা বলেন, যা আল্লাহর নবী বলেন, বললেই হবে তা নয়, দেরি হতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ফেরত চেয়েছিলেন হারিয়ে যাওয়া সন্তান ইউসুফকে, তাতে মোটামুটি প্রায় 25 বছর সময় লেগেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিপদগ্রস্ত হয়ে অপমানজনক অবস্থায় দোয়া করেছিলেন, তা মোটামুটি কবুল হয়েছিল 12 বছর পরে। আমি সাধারণ মানুষ, চাইলেই হবে, এখনই হবে এমনটা নয়, তবে হতেও পারে। সম্মানিত দ্বীনী ভাই বোন, চাইতে হবে ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা ভয় ভীতি নিয়ে ভালো করে সালাত আদায় করলো তারাই সফল হলো। সালাত আদায় করে সবাই সফল হবে এ কথা নয়। সালাত যদি রাসূলের সাথে মিল না খায়, নিয়ম কানুনে মিল না খায়, তাহলে সালাতে কবুল হবে না। তা একাধিক দিন শুনেছি, সময়ের গতিতে আরও শুনব ইনশাআল্লাহুল আজিজ। সূত্রা তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াদা আহাদুকুম বাইনা ইয়াদাইহি মিসলা মুআখারাতির রাহালে ফাইসাল্লি ওয়ালা ইউবালি মান মাররা আলাইহি। তোমাদের কোনো ব্যক্তি যদি বাহিরে কোথাও সালাত আদায় করে আর সে যদি সামনে সূত্রা ব্যবহার করে, তাহলে সে সালাত আদায় করবে। সামনে দিয়ে কে গেল না গেল তার কোনো পরোয়া নেই। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে বোঝা যায় যে সূত্রার বাইরে দিয়ে কেউ গেলে
আমার আপনার সলাতের কোনো সমস্যা নেই। হাদিস বুখারী মুসলিম। বাহিরে কোথাও সলাত আদায় করলে সূত্রা ব্যবহার করতে হবে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লি, আমরা সফরে সলাত আদায় করতাম, আদ-দাওয়াব তামুরুনা বাইনা ইয়াদিনা, আর আমাদের সামনে দিয়ে পশু প্রাণী, আমাদের প্রাণী, অন্যান্য পশু প্রাণী সামনে দিয়ে পার হতো। বিষয়টি কেমন হচ্ছে বলে যুকেরা লে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেকা, রাসূলের কাছে পেশ করা হলো। আমরা সফরে সলাত আদায় করি, আমাদের সামনে দিয়ে পশু প্রাণী যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইযা কানা বাইনা ইয়াদাই আহাদিকুম মিসলু মুআখখারাতিল রাহালে ফালা ইয়াদুররু মান মাররা বাইনা ইয়াদাইহি, তোমাদের কারো সামনে যদি থাকে উটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধ হাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয়, এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই, সামনে দিয়ে যেই যাক না কেন। অত্র হাদিসে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রা ব্যবহারের জন্য আদেশ করলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াগদু ইলাল মুসাল্লা, আল্লাহর নবী ঈদের সালাতের জন্য মাঠে যেতেন। ঈদের সালাতের ব্যাপারে আমরা বলেছি, অনেক বলেছি। আজকের জন্য এতটুক যে ঈদের সালাত মাঠে, খোলা মাঠেই পড়তে হবে। দখলের জন্য প্রাচীর দেওয়া যায়, এছাড়া ঈদের মাঠ পাকা করা যাবে না, ঈদের মাঠে মিম্বার নেওয়া যাবে না, ঈদের মাঠে ইমামের জন্য মেহরাবের জায়গা করা যাবে না, ঈদের মাঠকে বাসর ঘরের মতো বাঁশখাটা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো যাবে না, সবই নাজায়েজ। তাতে বলা হয়েছে আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে গিয়ে প্রায় 500 গজ দূরে গিয়ে খোলা মাঠে সালাত আদায় করলেন। তিনি মসজিদে নববীতে সালাত আদায় করলেন না, অথচ পৃথিবীতে দ্বিতীয় দামি মসজিদ, যেখানে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হবে কাবা ঘর ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন। বাইনা ইয়াদাইহি ওয়াল আনাজাতু বাইনা ইয়াদাইহি তুহমালু, তার সামনে সামনে বর্ষা, সূত্রা নিয়ে যাওয়া হতো। অতুন সববিল মুসাল্লা বাইনা ইয়াদাইহি, সলাতের স্থানে, তার সলাতের স্থানে সামনে সূত্রা, বর্ষা গেড়ে দেওয়া হতো। ফা ইসাল্লি ইলাইহা, তিনি সেটাকে সামনে রেখে সলাত আদায় করতেন। বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু রাহিলাতাহু ফাইসাল্লি ইলাইহা, অনেক সময় তিনি সফরে বাহিরে তার বাহনটাকে সামনের দিকে করতেন, কেবলার দিকে করতেন, বাহনকে সামনে রেখে সালাত আদায় করতেন। বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে সফরে আপনার কাছে যা কিছু আছে তাকেই সামনে রেখে দিয়ে সালাত আদায় করতে হবে সূত্রা গ্রহণ করে। বলছিলাম মসজিদের বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুখরাজু লাহু হারাবাতুন ফিস সাফারে ফা ইনসিবুহা ওয়া ইসাল্লি ইলাইহা, আল্লাহর নবী যখন বাহিরে থাকতেন, সফরে কোথাও সালাত আদায় করতেন, তখন তার সামনে, তার নিকটে বর্ষা পেশ করা হতো। বললম বর্ষা 1 হাতের চেয়ে একটু বেশি লম্বা কিছু হতে পারে, বর্ষা তার সামনে পেশ করা হতো। তিনি সেটা কেবলার দিকে মাটিতে গেড়ে দিতেন, সেইটাকে সামনে রেখে সালাত আদায় করতেন। বুখারী মুসলিম। হাদিসগুলি প্রমাণ করে যে বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে এবং অবশ্যই সূত্রাকে সামনে রেখে
সালাত আদায় করতে হবে।